আমরা নবীর উম্মতর লাগি মায়া আছিল সবচাইতে বেশি। আমরার নবীরে আল্লাহ মেরাজ ঘুরাইয়া যে জায়গাত নিছইন আর কোনো নবী জায়গাত আরশে আজিমো আর কেউ গেছইন নি। আরশে আজিমো গিয়া আল্লাহর নবীর মাঝখানো কোনো পর্দা নাই, বহুত বাচ্চা লইছে। নবিয়ে জিকাইছেন যে আল্লাহ আমার উম্মত হল ইটা আখেরি জবানা তাইবা অলস হইবা, অলস বুঝরানি আইয়াস হইবা অলস হইবা এবং অবহেলা করিয়া ইটায় জুইত করিয়া নেকির কাম পর্যাপ্ত করতে পারতা নাই। আর যদি ফুরা বেশি করি নেকি করতা না পারইন তে ফাল্লা কিয়ামতর দিন বইবা আল্লাহ নেকি বদি ওজনর ই নেকির ফাল্লাত নেকি বেশি না হইলে নেকির ফাল্লাই গু বাড়ি ওইতো নাই। আর বাড়ি হয় না যদি তে আমার কিন্তু দুজো যাইবা গিয়া কথা বুঝইন যান। এটা আমরার মাত আমি যাইবা কেন গুণ দুজখ। সুতরাং আল্লাহ আমার ইগুন দুজখটা কি মুক্তি হয় ওলা কোনো ব্যবস্থা আল্লাহ তোমার কাছ থেকে আমি নিতাম চাইয়ার। আল্লাহ জানাইয়া দিলা আমার হবিব তোমার মায়া উম্মত লাগি অপরিসীম ইকান খে তোমার ভিতরে হারাইয়া দিল। আপনারা উত্তর দুকা হলে হোকা আল্লাহ দিছেন নানি? ও আল্লাহ জানাইয়া দিলা যে আমার হবিব তোমার উম্মত যে হইব আর আমার বন্দা আমার বান্দি যে হইব তারে কথাটা জানাইয়া দিবাই যে উম্মত আর তোমার আমার বন্দা যদি হইয়া থাকে তে নমাজ না পড়িয়া থাকতে পারতো নাই, নিশ্চয় নমাজ পড়ব। আসা নাইনি নমাজ না পড়িয়া মুসলমানি দাবি করাটা এটা বুয়া মাত বুঝছেন নি? নমাজ পড়ব তে জানাইয়া দিও তোমার উম্মতরে ফজর আর মাগরিবর বাদে আমি শিকাইয়া দিয়ার একেবারে শর্টকাট আমল যেগু আপনারা অনেকর জানা আছে। জানা জিনিসে অনেক সময় জঙ্গার লাগি যায় নাই নি, দাঁত জঙ্গার লাগলে বালুত কুষা দিলে ছুটি যায়। হইয়া দিলে আল্লাহ যে তোমার উম্মতরে হইয়া দিবা ফজরর বাদে আর মাগরিবর বাদে নমাজ পড়িয়া বাদে হইতে বুল বুঝই না জান বলে নমাজ বাদ দিয়া ইলা হইতে বুল বা তারে তুমি তাই এক সেভ করো ইলা আর না এক সেভ করি বাও আগে বইছে মনুন চানি যায় গিয়া। তো একটা দুয়া শিক্ষা দিছেন যে দুয়াটা আপনারা যারা আমরা সবর জানা আছে। মাইকের আওয়াজ বাড়ির যার আমার মা বোন ফরম শ্রদ্ধাভাজন যারা বাড়িয়ে করে আসেন তারারও জানা আছে আমার বিশ্বাস। আর জানা থাকে নাতে আইসটা কি আমরা আইসকুর ওয়াজটা কি গিয়ে সবাই কি লইতাম যে ফজরর নমাজ পড়িয়া 7 বার আর মাগরিবর নমাজ পড়িয়া 7 বার এই দুয়া যদি পড়ইন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ুকা গনিয়া। কিছু মানুষের টুটে লড়েন না, মনে হয় টুট না লড়াইয়া পড়িরা 7 বার পড়ুকা। আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার নবিয়ে জিকাইলা আল্লাহ 7 বার কইলা, এখানে 6 বারও কইলা না 8 বারও কইলা না, কবার কইলা বলে দুজক বানাইছি কয়টা 7টা। একবার পড়িবা এক দুজকর তালা লাগবো, 2 বার পড়বা দ্বিতীয় দুজকর তালা, 7 বার পড়ার লগে লগে 7টা দুজকর দরজাত তালা লাগি যাব। তে তালা লাগিয়া যেন দরজা বন্ধ হয়ে যায় তে তো দুজকার যাওয়া লাগতো নাই বলে আল্লাহ ফজরের নমাজর বাদে আর মাগরিবের নমাজর বাদে এখানে হইলায় মাত বুঝরানি দেওকা নবী কত ফুসাই ফাসাইয়া আল্লাহর কাছে থেকে লইয়া আইছেন। নাজাতুল মুমিনিন কিতাব তাকে যদি আপনি বার করলে পাইলিবা, ইখান সহজ কিতাব আছে নাজাতুল মুমিনিন, ও কিতাবের মধ্যে লেখছেন বলে আল্লাহ ফজর বাদে 7 বার আর মাগরিব বাদে 7 বার 7 বার হয়েছেন ও কারণে 7টা দরজা বন্ধ হয়ে যেত নাই নি। আর মাগরিব বাদে এখানে আর ফজর বাদে এখানে বলে দিনর শুরু হয় ফজরটা কি ঠিক নি, দিনর আরম্ভ। এখন দিনর আরম্ভ ফজর বাদে যদি কেউ পড়িলায় তে ই দিন লাগি নিয়া লই গেল। আমার ভাই খেয়াল হরিও নৌকা অন বন যদি না আর মন আর অবায় থাকে বেকার বইছেন। আপনার মনের অবস্থা আমি না দেখলে আল্লাহ তো দেখরা, হ্যাঁ মনোযোগ দিয়ে বইলে আল্লাহর রহমত নাজিল হইব, নাজালা তাআলা ইমুস সাকিনা সকিনা নাজিল হইব। আচ্ছা যাও তে ফজর তা কি আরম্ভ হয় দিনর শুরু, দিন শুরু হয় ফজর তা কি নাইনি। এলাগি ফজরের সময় ফজরের নমাজ পড়িয়া যদি কেউ 7 বার পড়িলায় তে ই দিন লাগি নিয়া লই গেল।
আর মাগরিব শুরু হয় রাইত শুরু হয় মাগরিবটা কি ও তো ওখান থেকে রাইত শুরু হয়েছে না নি কোন অক্ত নমাজটা কি মাগরিব পড়ছি এর লাগে আমার কথাটা মনে হয়েছে ও এর লাগে হইলি আর রাইত শুরু হয় মাগরিবটা কি এখন সময় 24 ঘন্টারে ভাগ করলে এক ভাগ রাইত আর এক ভাগ দিন মানুষ মরলে সেও হয় রাইত মরুক আর সেও হয় দিনও তো দুই টাইম নাই নি হোক দিনও নাই ফজরের বাদে যদি কেউ ফড়িলায় 7 বার তে যত বড় গুনাহগার হোক আল্লাহ ওয়াদা করছেন নবী লগে যে যত বড় গুনাহগার হোক যদি ফজরের বাদে 2-7 বার ফড়িলায় ফজর নামাজ ফড়িয়া যত বড় গুনাহগার হোক ওয়াদা দিলাম কথা দিলাম তোমার এই উম্মতরে আমি ব্যস্ত দিব দুয়াটা গীতা আল্লাহুম্মা আজিরনি মিনান নার অন্য তোলা লম্বা করবা আল্লাহুম্মা আজিরনি খেরুর মনো প্রশ্ন আইতে পারে বলে আল্লাহুম্মা আজির না মিনান নার হইলে কি হইব কোনো বাধা নাই কোনো অসুবিধা নাই আমি কইতে কজন বুঝায় আমরা কইলে আজির নি মানে আল্লাহ আমারে দুজখ থাকি বাঁচাও আল্লাহ আমারে দুজখ থাকি আমি একজন নাইনি আজির না আল্লাহ আমরারে দুজখ থাকি বাঁচাও এখন প্রশ্ন করতে পারেন বলেতে আপনি আমরারে আজির না হিকাইয়া আজির নি হিকাইলা এখানে আপনার ঘরে যদি 10 জন সদস্য 5 জন সদস্য তা হইন আর 5 জনে যদি ফড়ইন তে আজির না ফড়ার কোনো দরকার নাই হকলে ফড়িরে তো মাত বুঝাইতাম পারছি না হ্যাঁ এর বাদে যদি কেউ আল্লাহুম্মা আজির না মিনান নার হইন আর নিয়ত আরও রাখইন কিছু রাখিয়া হইন তে আপনার ফড়া কোনো মিয়া সাবে না যাই হইতে পারতা নাই কথাটা বুঝাইতাম পারছি না এখন ফজর বাদে পড়লে রাইতকু লাগি নিয়া লই গেলা আরে দিন লাগিয়া আর মাগরিবর বাদে না মাগরিবর নমাজ পড়িয়া যদি পড়ইন তে রাইতকু লাগি নিয়া লই গেলা তে আমি মাগরিব বাদে 7 বার পড়ি যদি সময় থাকে না তে আটি পড়লে হইব বইয়া বইয়া পড়লে হইব বলে আমি বইতাম পারি আর নাড়তাম পারি ওলা মাজুর হয়েছি হুতিয়া নমাজ পড়েন আপনি উতি পড়লে হইব অজুর সাথে পড়লে নেকির ওজন বেশ হইব আনাউজিয়া যদি কেউ পড়ে তাহলে তার সওয়াব হইব হুকা সুবহানাল্লাহ তে এই দুয়াটা কেমন দরকারি হুকা চাই আমরা সবর দরকার নাই জানা হুকা চাই আল্লাহুম্মা আমরা আশা করমু ই 2 টাইমে পড়লে ছাড়াও যদি আপনি পড়ইন আটতে বইতে পড়ইন গাড়িতে বইয়া পড়ইন কোনো অসুবিধা নাই মাত পিচ্ছেন তো কোন টাইমে পড়িবা ফজর বাদে কইছিলাম এখানো তো আমারে রাইত এখানো খাওয়াত লইয়া যাইরা বক্কা দুধ বিছনাথ তো ওলা যে উটন্তি ফুয়াইন কয়েকজন তারা স্কুল কলেজে ভোটডা হইবা তো এইটাই হইরা বলে আজ রাখালগঞ্জে হইয়া গেছেন ফজর আর মাগরিব বাদ দিয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার আমি তো কইছি বাদে ফজর আর মাগরিব নমাজ পড়ার বাদে তারা দেও গাও চিন্তা গুলাল হারাইছে আচ্ছা ফজর নমাজ বাদ দিয়া কেউ আজিরনি মিনান নার পড়লে ব্যস্ত হইব নি কারণ ব্যস্ত যাইতে হইলে 1 নম্বর শর্ত হইল তাই নমাজ পড়তে হইব মাত পুচ্ছেন নি আর নমাজি মানুষ ছাড়া ওয়াজর মফিল কোনো বেনমাজি ইয়া বইতো নাই নমাজ যে পড়ে হে আল্লাহর বন্ধু হে আল্লাহর দুস্ত আর বেনমাজি যে হে হইল শয়তানোর বন্ধু আল্লাহর দুশ্মন হোক নাউজুবিল্লাহ তো আমরা 2 টাইমে পড়িমু আরও যদি এটা ইয়ে কোনটা পড়তে পারেন বাধা নাই গেল পড়ব যে আমরা দুজকটা কিবা স্যার তো কথা শিকাইলা কিন্তু দুনিয়াতে আইছি আমরা তো ফেটর ফিকির ছাড়া আমরা রুফায় ফেটর দানা থাকে না যদি তে নমাজ শান্তিতে পড়তে পারবা হুরুতায় করো খান্দিরা খানি নাই আপনি নমাজ শান্তিতে পড়তে পারবানি না আল্লাহর নামও আইতো নাই মুখে দি আল্লাহর নবী কান 1400 বছর 1500 প্রায় 1500 বছর আগে আর সে আজিমো যে সময় গেছেন হনো আল্লাহর দরবারও বইয়া চিন্তা করিয়া হনো প্রশ্ন করি লিছেন যে আখেরি জবানত আমার কিছু উম্মত হইবা যে তাই এই লম্বা চৌড়া আমল করতে পারতা নাই আর ফেটর দান দেয় 24 ঘন্টা তারা নিয়োজিত থাকবো সুতরাং ইটার ফেটর ফিকিরের কোনো ব্যবস্থা আল্লাহ তুমি না দিলে হ্যাঁ তারার সাধনা দিয়া তারা তো ফেট সামলাইতে পারতো না বাচ্চা কাচ্চারে লুকমা দিতে পারে না যদি তাইলে নাম আল্লাহর শান্তিতে লইতে পারবো নি আল্লাহ ইকাইয়া দিলা বলে হিগু তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার দুজখটা কি বাঁচবা লাগি ফরকালো লাগি নিয়াল হরি দিলাইলা
আর দুনিয়ার লাগি দুনিয়ার দুজক থাকি বাঁচবার লাগি শিকাইয়া দিলাম। কুরআন শরীফও সূরা তওবা আছে, বার করি দেখুন যান। সূরা আনফাল বাদে সূরা তওবা নাইনি, সূরা তওবা। তো সূরা তওবার শেষের আয়াত কুরআন শরীফে লেখা আছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। বহুত মুখে লড়ে খুকা যাইন সাতবার। মাশাআল্লাহ, সবর উত্তর জানা আছে। হ্যাঁ, ফজরের বাদে আপনি সাতবার পড়েন যান, মন যে পরিমাণ বাপ রাখিয়া একিনের সাথে পড়িবা ও পরিমাণ লাভ হইব। আমি যেদিন থেকে ইকান জানছি, আমি ইকান লগ লইছি, লোয়ার বাদ তাকিয়া আমার আর ফকের তাকি পয়সা ফুলায় না। হেনে আল্লাহ ওয়াদা করছেন নবী লোকে, যদি হাসবি আল্লাহু লা ইলাহা হাসবি আল্লাহ, আল্লাহ ইয়ানাফ, আল্লাহ যথেষ্ট। আল্লাহ যথেষ্ট হওয়ার বাদে আল্লাহ কয় না ফিরিস্তা হল হুনসাই কিতা হয় বলে আল্লাহ থর তুমি বলে যথেষ্ট, বলে তোমরা সাক্ষীটা কি আমার বন্দার আইসকুর দিনও যা লাগবো সারা আমার দায়িত্বে তারে ব্যবস্থা করে দিব। চাইনি আল্লাহর ব্যবস্থা, তে আপনি বলি তৈব হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। তাওয়াক্কালতু আমি আল্লাহর উপরে ভরসা করলাম। কোন আল্লাহর উপরে? আরশিল আজিম, মহান আরশের অধিপতি যেন, তার উপরে আমি কিতা করলাম? ভরসা কার উপরে হইতো? খবরদার কোনো মানুষের উপরে কোনোদিন ভরসা হরই না। তার আমরার ভরসাটা কার উপরে? কুরআনটি অন্য জায়গাতে তাওয়াক্কালতু আলাল হাই, এমন সত্তার উপরে ভরসা করো যার কোনো মৌত নাই। তাই আশা করি আয়াতটা আমরা শিখিলেইছি নাইনি। ফজর বাদে যদি আপনি এই আয়াত সাতবার পড়িলেন, তো এই দিনের বাজে আপনার যতটা বলে আমি তো পড়লাম আমার খামে আইছে না, আমি কইম বলে আপনি পড়ুক আছে আমার সামনে, বহুত ভুল দেখাইয়া দিলে ই আয়াতের মাঝে অনেক ভুল করছেন। হাসবি আল্লাহ হে দিয়া হইতে আপনি কইলে হাসবি আল্লাহ হইছে নি, ফসাদি মোসাওয়ান দিয়েছেন খামে আইছে না। 2 নম্বর কত হইল আপনার পড়বার সময় কিতাবের মাঝে তফসিরও লেখরা মুখ দিছেন আল্লাহ উচ্চারণ করবার লাগি। হ্যাঁ, খান দিছেন, পঞ্চ ইন্দ্রিয় আমরা দিছি না নি আল্লাহ, 5টা ইন্দ্রিয় শক্তি উপলব্ধি করার। খানোর খাম কিতা? তে মুখ দি যখন ফড়িবা নমাজের ভিতরে যে সময় আপনি নমাজ ফড়িবা একলা মন ফরিদ, একলা নমাজ মন ফরিদ হইন, একলা নমাজ ফড়িবার সময় আপনি যা ফড়িবা আপনার খানে যদি হুনন্যাতে নমাজ হইতো নাই। ফেকার কিতাব লেখা আছে, মস্তনদ ফেকার যে কোনো কিতাব বার করি দেখলে ভাইবা। আর মুফতি সাহেব দেখছি ওখানে নিকানোর উপরে খুব শক্ত করিয়া মাতিরা বলে নমাজ পড়িয়ার আমরা, কিন্তু নমাজে খামে খেনে আর না, কারণ নমাজও আমি কিতাব পড়িয়ার আমার খানে হইতে পারে না। হ্যাঁ, কিন্তু এমন বাটে পড়তা আপনার ডাইন বাউ মুসল্লির কোনো ডিস্টার্ব, আপনি জুড়ে জুড়ে আরম্ভ করে দিলা পড়া। এখন যদি ডাইনে বাউয়ে মুসল্লি তখন তার বেড়া লাগবা না নি, তাহলে কিলা পড়িতা আপনার মনোযোগ থাকতো। ও 1 নম্বর খাম হইল মুখ দি পড়িতা উচ্চারণ করতা, 2 নম্বর খাম হইল খান দি শুনতা, আর 3 নম্বর খাম হইল দিলর, দিল দিয়া বালা করি আপনি মন খান লাগাইয়া মনোযোগের সাথে আপনি মুখ দি পড়িতা। হোকা সুবহানাল্লাহ। তে ওখান কয়টা অঙ্গ ব্যবহার করা ওর? দিল দিয়া মনোযোগের সাথে খান দি শুনতা আর মুখ দি হইতা। নমাজও আল্লাহু আকবার কইলা মনে মনেও হৌকা, কিন্তু আপনার মনোযোগ থাকে যদি দেখবা নেখবারে মুখ না লাড়িয়া কইল আপনার কানে শুনের। পরীক্ষা করি দেখুন যান কিতা কইছি আমি, আপনি একলা নমাজ পড়ৌকা, ইমাম সাহেবের লগে তো আপনি রুকু সজ্জার তসবিহ পড়িবা। হ্যাঁ, 2 সজ্জার মাঝখানো কিতা পড়েন ওয়ারজুকনি ওয়াহদিনী, হ্যাঁ আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনী। কিন্তু ইগু পড়বার সময় সুজা হইয়া বোয়াটা হইল ওয়াজিব। নমাজের ভিতরে সুজা হইয়া বোয়াটা ওয়াজিব। ইগুরে কিতা কইন কৌমা বুঝছেন নি না, জলসা ইগুরে কইন জলসা, মানে সুজা হইয়া বোয়া। 2 সজ্জার মাঝখানোর সিদ্ধে হইয়া বোয়াটা হইল জুড়ে কুকা, 2 সজ্জার মাঝখানোর সিদ্ধে হইয়া বোয়া ওয়াজিব। আর দুয়া পড়াটা হইল মোস্তাব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনী। 3 তসবিহ শুদ্ধ করিয়া বাল্লা করি পড়েন যদি আপনার ওয়াজিব মোস্তাব আদায় করতে ওয়াজিব আদায় হয়ে যায়। কিন্তু আমরা করি কিতা, অনেক মহিলা হল আছেন আমার জানামতেও, আমি জানি কিছু যে এরা রুকুত গেছেন, রুকুতে কি সুজো ইয়া খাড়া হওয়াটা ওয়াজিব,
সামি আল্লাহু লিমান ইমাম সাহেব লগে যদি ইতে সামি আল্লাহ আপনি না কইলে হইব, কিন্তু আপনি সুজা খাড়ো হইয়া কিতা হইতা আপনি আট উদ্দরা রয়েছে অন্য রব্বনা লাকাল হামদ কইয়া কইরা ইবার সময় নাই খাটাইয়ার না ইবা আগুয়াই গেছি দেওয়া যাই কি মাত পেচ্ছন্নি। আমার এক কথা মনে হয়ে গেল, আমার মাস্টার দিকের খান্দা তো বনো আর চেয়ার নাই ন হইতাম তান দে তান ইলা বইতে কিছু অসুবিধা হয়। আচ্ছা যাক বউকা তাহলে একটা প্লাস্টিকের চেয়ারও নেই আনিয়ে দিলে তাই মাজুর মানুষ ওদের আনি বইতে খালি ওলা থেড়া হইরা সিদ্ধে মসজিদ আইলো চেয়ার বই এটা মাজুরি ওই আইচ্ছে মানুষের শরীরে, বয়স তো কম হয়েছে না। যাই হোক, তে আমার মনে হয়ে গেল এক কথা, এটা কিছু কৌতুক হল তাই কইন মাঝে মাঝে বুঝছেন নি, কিছু কৌতুক ইসলামও আছে এবং এগুলা সঠিক হইতে হইব। আল্লাহর রসুলে কৌতুক করছেন, খেজুর খাওয়াত বইছেন আল্লাহর রসুল, খেজুর খাইন আর বিচি তৈন আলির খান্দার, খেজুর খাইন বিচি তৈন আলির খান্দার। আলিয়ে মনে মনে কইন বলে বুঝতাম পারলাম না, ই মনে হয় বাদা ফাল্লা ইবা লাগি আমার খান্দা হয়ে তৈ দিয়া, আমার কথাটা বুঝরা নি কিতা লাগি তৈরা না এখন আপনারা চেয়ারে মন গেছে কি তাই বই যাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খেজুর আল্লাহ নবিয়ে খাইন আর বিচিটা তৈন খার খান্দাত আলী রাদিয়াল্লাহু মনে হল্লা আলী রাদিয়াল্লাহু সম্পর্কে একটা ধারণা আপনারা দিতাম সে ইয়ার ছোট্ট এক কথা দিয়া। নবিয়ে কইরা আলী রাদিয়াল্লাহু সম্পর্কে বলে আনা মদিনাতুল ইলম, আমি ইলমর মরকজ ইলমর খনি, নবী হইলা ইলমর ও আলিউন বাবুহা আর আলী হইলা এটার দুয়ার। সোনা গয়না টেকা পয়সা মণি মুক্তা যতটা গরো তাহক বারোইতো গুনবাই মাতুকা তে নবী যদি ইলমর খনি হয় তে আলিটার দুয়ার বারোইতো গুনবাই। চিন্তা করুকা আলীর জ্ঞান কতখান নবিয়ে হইছেন। আলিয়ে চিন্তা করছেন যে বাদা আমার খান্দা জমাইয়া তৈরা, আমি তো বয়স কম বাচ্চা, আমি ফালাইতাম করি মনে তৈরা। খাওয়ার শেষ হয়ে গেছে খেজুর, রসুল্লাহ দৌকা কৌতুক শরীয়ত যাই যাচ্ছে আল্লাহ নবী হাসা কৌতুক করছেন। ও উঠিয়া হইরা ইনর মাঝে খে ফেটুক দেখিলাও সৈয়দ আরজির সামন, তো দেখা যায় বিচির খারখান্দাত বেশি। আলিয়ে খাইয়া টানটাও তৈছেন, নবীও টানটা বেশি বেশি খারখান্দাত আলীর খান্দাত মাত পিচ্ছন্নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তো দেখলা সৈয়দের নবী এই কথাটা কইছেন যে কথা তো হাসা, বিচিতে টান খান্দাত বেশি। তো এটা একটা কৌতুক করল নানি। আর একদিন এক বুড়া বেটিরে দেখিয়া নবীয়ে কইলা কোনো বুলিন ব্যস্ত হইতা নাই, যেমনে কইছেন নবীর কথা তো খান্দা আরম্ভ করছেন। মাত পুচ্ছেন নানি, কোনো বুলিন ব্যস্ত হইতা, বুড়ো বেটি খান্দা আরম্ভ করছে। জিগাইলা বলে তুমি খান্দ কেনে, বলে আপনি কইছেন আমি ব্যস্ত হইতাম নাই, বলে তুমি ব্যস্ত হইতাই কেন আমি কইছি না, কথা একমত বুঝছেন নি, তুমি ব্যস্ত হইতাই নাই কেন আমি কইছি নি, বলে না আমি ব্যস্ত হইতাম না, আমি তো বুড়ি, আপনি কইছেন বুড়িন ব্যস্ত হইতা নাই, বলে ও কথা সঠিক, আমি বুড়ি ব্যস্ত হইতা নাই এখনো কইয়ার, কারণ বুড়িন ব্যস্ত আল্লাহ দিবা 20-25 বছরের যুবতী বানাইয়া, হোক সুবহানাল্লাহ, মাত বুঝছেন নি, যুবতী বানাইয়া দিবা, কোনো বুড়া মানুষ ব্যস্ত হইতা নাই, এরারে যুবক বানাইয়া আল্লাহ ব্যস্ত দিবা, কারণ বৃদ্ধ অবস্থায় যাই যদিন তেরার তো পেশাব ছুটি দিব, এর লাগি যুবক বানাইয়া দিবা। যাক আমি কথা কিছু লম্বা করিলাম, আমার এক কথা মনে হয়ে গেল, আখতা চাকর বেটা মশাই টাঙ্গাইয়া রাইত হুতি রইছে, এখন দেখে দিওদেন জ্বলে নিবি একটা ফুক কিতা হইন, যে নিবুকে একটা মশারির ভিতরে, ও উঠিয়া কইল দেখায় নিশালার মশায় লাইট মারিয়া মারে তুকার। এটা মাঝে মাঝে কিছু কৌতুক কইলে জড়তা দূর হয় আর কথাখান আকর্ষণীয় ওখান শোনার সুবিধা হয়। তো আমি দুইটা জিনিস আপনার সামনে কইছি, মনে রাখুন যান। একটা কইলাম আল্লাহুম্মা আজিরনি নার, কোন কয় টাইমে কয়বার পড়তাম, পড়লে কিতে হইব, যদি সকালে পড়ি আর দিন মরি যাই, যত বড় গুনাহগার হোক আল্লাহ নবী কইছেন দুয়ার বরকতে ব্যস্ত হইবা। সেই ওয়াজটা যেন করলাম, যার নাম দিয়ে আজকে ইসালে সব ঘর হয়েছে সুফি সাহেব, তাইন লক্ষ্মী বেশা তো ওয়াজ খান করছেন, এই সময় আমি ছাত্র, বুঝছেন নি, আজ নিশ্চয় তান রু জিন্দা, তান রুয়ে তান কথা হইয়ার যেন তান রেফারেন্সে কিতাবও তো আমি পাইছি, কিন্তু পয়লা ওয়াজ হইছি, কিতাব পড়ার যুগ কখন হইছি, আগে তো ইসলাম না, এই সময় সুফি সাহেবের জবান থাকি শুনছি, তাই তো ওয়াজ কম করতা, কিন্তু খুব মূল্যবান কথা কইতা,
আল্লাহ আমরা তৌফিক দান করুকা। আর ই আমল আমরা যদি আমি সুফি সাহেবের রেফারেন্স দিলাম, সুফি সাহেব হুজুরের রেফারেন্স দিলাম, আমরা আমল করি যদি, তে তান রেফারেন্স যখন দিছি আমরা আমল করমু, আমরার সব আমরা পাইমু। আর থাইন যে হইয়া গেছেন হইলাম, ই হিসাবে আমরার আমলর সবর একটা অংশ থাইন পাইবা, আমরার একটা নেকিও কমতো নাই। তো এইটা আইসতে গিয়েছিলে সব হইল না নি সদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা থোড়া ওর আস্তা দিন আবিচ্ছা বলে হায়াতে কতবার জফিরা স্বয়ং মিয়া সাহেব কইতে পারবা নি আবিচ্ছা ইয়া একটা কতবার জফসইন। আচ্ছা যাও গেল গেল আল্লাহ আজির নি হুকা চাই হলে। হ্যাঁ, আর আরো টইল আমরা দুনিয়াদারি লাগি কইছি যে ফজরের বাদে যদি 7 বার পড়িলাইন তে আপনার কোনো খাম খাজ নাও থাকুক, আল্লাহ তান কুদরত কি একটা ব্যবস্থাপনা দিবা, যে ব্যবস্থার মাধ্যমে আপনার কোনটার অভাব হইতো না। আপনি কোটিপতি হোক না, লাখপতি হোক না, ব্যাংক ব্যালেন্স না থাকুক, আপনার মিরাজ না থাকুক, জমিন নাই নি, কিন্তু আল্লাহ তান কুদরত কি আপনার ই দিনকুর ব্যবস্থা আল্লাহ করিয়া দিলেইবা। কোন দোয়া পড়িলে? ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। ফজরের বাদে পড়ইতে দিনও লাগিয়া যত তার দরকার, আর মাগরিব বাদে পড়ইন যদি তে ই রাইতকুর ভিতরে আপনার যত তার দরকার আছে আল্লাহ তান কুদরতি ব্যবস্থায় নবী লোকে ওয়াদা করছেন যে যাও নবী কথা দিলাম যে আমল করবো তারে দিনের বেলায় করলে দিনেরও কলতা দিমু, আর রাইতকুর বেলায় করে তে রাইতকুরও কলতা দিমু, আর হি দুয়া যারা পড়িব আমল করবো এরারে বিনা হিসাবে ব্যস্ত দিমু। তে আমরা ফার্মনি জিও যারা কইছেন এরা বার্তা নাই, আর ইনশাল্লাহ যারা কইছেন এ কগা হলে বেটা যার একটা গাই লইতো বাজারও বুঝছেন নি, কত গিয়া দেখে বন্ধু এজনে তার সমবয়সী কুড়িরা তাই বাউসত করতা বিশ্রাত ও জিগাইল বন্ধুয়ে জিগাইরা বাই হয়ে যাইতাই বলে যাইতাম বাজারও একটা গাই লইতাম, দুধর গাই, বলে ইনশাল্লাহ করবা, বলে যাও বা যাও ইনশাল্লাহ দি কিতা করতায়, বাজারও আছে গরু যাবো আছে টেকা, ইনো ইনশাল্লাহর দরকার কিতা মাত বুঝছেন নি। তার কথা তো যুক্তিসঙ্গত, ও তো হেই না আর লাজুয়াফ, কোনো জবাব দিতে পারছেন না। গেছে বাজারও গাই একটা দাম দর করে ফুলাইয়া ঠিকঠাক করছে, ওখান যাবো হাত দিছে তে হাত পারিয়া গেছে কি, বেটা কয় জলদি দেও, বলে আমার তো ফোকেট মারাই নিছে কি, ফিরিয়া বাজার থাকি আর আবার আইয়া হয়েছেন খাড়া, বলে কিতা খবর, বলে আর কিতা খবর, গাই তো লইছিলাম ইনশাল্লাহ আর ঠেকা দিতাম ইনশাল্লাহ, যেবো হাত দিছি যেবর বারাবাই হাত গেছে কি ইনশাল্লাহ, ওখন ইনশাল্লাহ হইয়া লাভ আছে নি। আগে হইতা মুসলমানের প্রত্যেক কামও যেন জরুরত যে জায়গা ইনশাআল্লাহর জায়গায় নো ইনশাআল্লাহ হইতা, আল্লাহ তৌফিক না দিলে আপনি করতে পারতেন না, কে তৌফিক দিতা। আচ্ছা যাক, আমি এখন আপনার সামনে ও দুইটা দোয়া কইলাম আপাতত, আরও দেখা সাক্ষাৎ হইব, একলা একলি পাইলে জিকাইম বাজারও আইতাম পারি বলেতে আমি সুফিসা হুজুরের ইচালে সবর মহফিল হাফিজি মার্শাদ কইসলাম, কইতে পারি না তো চরম পাইবা, আমরা এইগুলো নিকতাম নি জানা আছে তো আলহামদুলিল্লাহ, আর গররও বাচ্চা কাচ্চা যা আছে সবরে মুখস্থ করাই লিবা। হ্যাঁ, আপনি মরি যাবে একদিন, আর আপনার নাতিয়ে ফড়িব চকুর পানি ভালাই ভালাইয়া খৈবরের কান্দার যাইব, আর হইব আমার দাদা শিকাইয়া গেছিল আল্লাহ মাজির নি মিনান্নার, বুঝাইরা নি ও গর তুইয়া গে লাগি খালি মুলইসা হইলে জিও তাইন সদগায় জারিয়া, আর আপনার নাইনি আপনিও দুয়া হোর বাড়ি গিয়া আপনার হালাহালি রে কেউ কা হলি রে হুকা বলে আম্মা গো আল্লাহ আজির নি মিনান্নার বুসাত পার হলইন যান কইবা বলে আমার দৌলতুরর দামান্দোলা খানে এক দামান্দু নাই, দাম বাড়লো না কমলো, দাম বাড়লো না নি, আল্লাহ আমরা তৌফিক দান করুকা সবে হুকা আমিন। আর আমরা যা পড়িমু এর সওয়াব তো আমরার খান আমরা পাইমু, আপনার তা কি একটা নেকিও আল্লাহ নিতা নাই, আল্লাহর নেকির ভান্ডার কোনো কমি নাই, আর সমমানর সওয়াব আল্লাহ সুফি সাহেব হুজুরে তান আমল নমাত এবং আহবাবুদ্দিন স্যার আমার ফরম শ্রদ্ধাভাজন স্যার, আমি যদি জিকাই আপনারা অনখেরুরে বলে আহবাব স্যারুল্লাহ খান ইলে একজন মানুষ বর্তমানে দেখাইতে পারবানি, ও তলে দি চাইয়া চাইয়া সুন্নতি আটা সৈদ্যাত জেল আমরা নমাজর সৈদ্যাত চাই নানি, নমাজও সৈদ্যার জায়গায় চাই নানি, ও বলে আমি সারা জীবন তান আটারে ফলো করছি, করিয়া টান তাকি আমি আটা শিখিছি, আমিও আটার ওলার চেষ্টা করি, মনে হয় বলে সারেনি ওলা আটটা, আর তাই তো নিকা রেজিস্টার আসলানি খাজি ও খাতাওয়ান তাক্ত বগলো, আরও চলে দিছে ইয়াটিরে সালাম করলে ওয়ালাইকুম সালাম, ও শেষ। আল্লাহ আমরা তৌফিক দেউকা, আটিবার সময় সুন্নতি আট হইল আপনি কিতা করতা, এই আটাটাই আমি শিখিছি আহবাব স্যারের কাছ থেকে, আমার শ্রদ্ধাভাজন স্যার বুঝছেন নি, এক এক শিক্ষকের কাছ থেকে একটা শিখিলে ফাউরে যায় না,
আইজি চালে সব যদি খালি সুফি সাহেব কইছেন আমি মনে করি আর সারর নামটা দিয়াও দিন কইতাতে আরও সুন্দর হইল নে। যাই হোক সুফি সাহেব কইলে খান টানলে মাথা আয় নানি, বাপর কথা কইলে এমনিও ফুয়াইবা। আচ্ছা যাও, আল্লাহ তৌফিক দান করুকা, আল্লাহ আমরা সবরে আমলের তৌফিক দেউকা, সবে হোকা আমিন। আমি এখন সেহা চিত্তার কিতাব 6 খান। সেহা মানা বিশুদ্ধ আর চিত্তা মানা হইল 6। ওকা যাই চিত্তা মানা ইন চিত্তা অর্থ 6 যদি আমি ভুল কইতে ইন বহুত সৌদি আরবি আছেন তারা চিত্তার অর্থ জানেন। চিত্তা মানা আর সেহা মানা সহি বিশুদ্ধ। সেহা চিত্তার অন্যতম একটা কিতাব হইল আবু দাউদ শরীফ। হোকা আবু দাউদ শরীফ টাইটেলও না গেলে আর দৌড়ায় হাদিসও কৌমি মাদ্রাসা হইতে দৌড়ায় হাদিসও না গেলে এই কিতাবের লাগাল পাওয়া যাইত নাই। বুঝছেন নি কথা? চিন্তা করুক, 16-17 বছর পড়ার বাদে ই কিতাব পড়ার উপযুক্ত ওই, এর মানে অনেকে পারে না। বর্তমান যুগেতে কেউ পারতো নাই। টাইটেল দোসারা দেউ A+ না গোল্ডেন লাগাইয়া ইউক, এর বাদেও এবারত পড়তে অনেকে পারে না। বুঝছেন নি কথা? তো এটা খোয়ার যাইয়া নাই মাতলে কথা লাম্বই যাব। এক মিসাল কইলাই আমরা কইলা বলেতে এখন আসলে বর্তমানে ইলিম উলিম নাই। আর ইনো যেন বইছি না, ইনো ইলিম আছে। কুরআন শরীফ আবিচ্ছা বলে ফোড্ডা নানি আইজ ফাগলি দে ওইব খোঁজন দেখছি অন্য লেখছেন। হ্যাঁ 2 বছরে আবিচ্ছা বই যায়। আমি আইজ লিয়াইছি একটা আমল 2 বছর নাই 6 মাসে আবিচ্ছা বইবা। আর এই রেওয়ায়তটা আনছেন কিতাবের মাঝে আবু দাউদ শরীফ। বুঝছেন নি কথা? হোক আছে কোন কিতাব? আবু দাউদ শরীফ যেন লাগছেন তার নাম অনুসারে কিতাবের নাম লেখা হয়ে গেছে। তান লকব আছিল আবু দাউদ, তান লকব হইল আবু দাউদ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তাই একদিন নাওয়ে যাই দিয়া, সেবা নাওয়ে, সেবা তো ফার করে নানি, সেবা ফারাফার করে তো নাওয়ে যাই দিয়া। আর যাওয়ার সময় শুনছেন বাক্কা দূর একজন মানুষে আসি দিছে, দিয়া কইছে আলহামদুলিল্লাহ। আমরা কইনি আসি দিয়া কিতা হোক, আপনার বাচ্চায় যদি আসি দিছে তে তারে কইতা বলে তুমি আলহামদুলিল্লাহ হো। তাই আলহামদুলিল্লাহ হওয়ার বাদে আপনি কইবা ইয়ার হামুকাল্লাহ। হোকা হলে আসি দিয়া নি ইয়ার হামুকাল্লাহ না, আসির জবাবো আসি দিয়া হইতা আলহামদুলিল্লাহ, আর এর জবাবো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই কোন ফায়ার মানুষ আসলা একজনে আসি দিছে আরও নাওয়ে খেওয়া নি বেটা তো মানুষ তার না লইলে তো পয়সা পাইতো নাই। তাই নুটিয়া কইল বাবা তোমার যত পাইতায় অত পয়সা আমি একলা দিলেই যতজন প্যাসেঞ্জার লইতায় তুমি যাও। আপনি মঙ্গলবাজার যাইতা ওখানে 100 টাকা লাগে মঙ্গলবাজার, ওখানে আপনি একলা আপনার তাড়া থাকে যদি বলে তোমার 100 টাকা আমি দিব যাও গিয়া দেখব না দেখবা। তো বেটারে কইছেন তুমি যাও, বেটা গেছে কি না বাইয়া লইয়া গেছে। কিন্তু আরো 2-3 জন আসলা, 3 জন আসলা মানুষ, মাঝি বাদে আরো 3 জন গিয়া হও যে বেটায় আসি দিয়া আলহামদুলিল্লাহ কইছে, আওয়াজ তান খানো আইছে। তার খান্দাত কিয়া কইছেন ইয়ার হামুকাল্লাহ। ইমাম আবু দাউদ মারা গেছেন, মারা যাওয়ার বাদে ও যে 3 জন আর মাঝি একজন কজন একই রায় বুঝলেনি, একই সময়ে 4 জনের স্বপ্নে দেখুন ইমাম আবু দাউদ রে আল্লাহ কইরা ও আবু দাউদ তুমি ব্যস্ত যাও গিয়া। মাঝি বেটায় দেখে লগের আরো তারা বাদর দিন এখান ইয়ে একজনে আরজনটা জিকেইলা বলে খাইল কুয়াফ কোনটা দেখছো নি বলে ও দেখলাম আবু দাউদ রে আল্লাহ কইরা তুমি ব্যস্ত যাও গিয়া। হেন হইরে আমিও তো ওটা দেখছি, হেন হইন মাতিও নেবা আমিও দেখছি ওটা। অনখজন হইলা এর মাঝে একজন আসলা তান সমবয়সী আল্লাহওয়ালা মানুষ, এই স্বপ্নর মাঝে জিকেই লিলা ভাই আবু দাউদ তুমি তো আমারে আগে তৈয়া গেলা গিয়া, তে তোমারে কোন আমলের উপরে আল্লাহ খুশি হইয়া হিসাব না লইয়া বেস্তি ঘোষণা করলা। কথাটা বুঝাইতে পারছি না? প্রশ্ন করছেন। তাই উত্তর দিলা যে আমার জীবনে কত কাম তো নেকির করলাম, কিতাব লেখিয়ে তুইয়া আইলাম, আল্লাহ এর বাদে যদি হিসাব লোয়াত লাগি যাইতা তে আমি হিসাব দিয়া ব্যস্ত যাওয়া সম্ভব হইল। এর লাগি দুয়াই গেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হোক আল্লাহুম্মা। ও হুজুরের নামে সুফি সাহেবর নামে হাবিবুর রহমান আর হাবিবুর রহমান সাহেব আসলেন আনি শাইখুল হাদিস ও তাইন তান হিজবুল আজম কিতাবর মাঝে ও দুয়া আনছেন আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহ আমার হিসাবটা সহজ করিয়া লও। এর অর্থ লেখছেন ব্যাখ্যার মাঝে আনছেন যে এর অর্থ হইল আল্লাহ আমার হিসাবটা লইও না, সহজ করি লো। যদি লোয়াত লাগি যায় না আল্লাহ তে বাঁচবার কোনো উপায় আছে? ওকে যে উপায় আছে নি?
সুতরাং আবু দাউদ রহমতুল্লাহ আল্লাহ হিসাব আল্লাহ লইছেন না। ও তান বন্ধুরে তাই কইলা যে আল্লাহ যদি হিসাব লইতে আমি আটকে গেলাম মানে। তাই আমি জিগাইলাম আল্লাহ কোন আমলর উপরে খুশ হইয়া আমারে ব্যস্ত দিলাই। আল্লাহ কইলা আবু দাউদ তুমি একদিন সেওয়ার নৌকা তুটিছিলাই আর বেটারে কইসলাই বলে যাওয়া যত বাকি রয়েছে আমি দিলেইমু। আর এক আমার বন্দায় আসি দিয়া কইছিল আমার শুক্রিয়া আদায় করিয়া কইছিল বলে হোকা। আর খান্দাত গিয়া তুমি হোক আদায় করিয়া কইসলে মোস্তাব ইয়ার হামুকাল্লাহ। তোমার এই দিন করি ইয়ার হামুকাল্লাহটা আমার কাছে বড় পছন্দ লাগছে। আপনি আমি জীবনে বহুত আমল করিয়ার এমন ছোট্ট একটা আমল আল্লাহর কাছে পছন্দ লাগি যায় তে আপনি জীবনের আর আল্লাহ দেখতা নাই না দেখিয়া ও আমলের উপরে খুশি আল্লাহ বেশি ঘোষণা দিবে। এখন মনে করো কা আসি দিয়া একজনে আলহামদুলিল্লাহ কইছে আপনি যদি ব্যস্ত যাইবার নিয়তে আল্লাহ খুশ করবার লাগি কইন ইয়ার হামুকাল্লাহ তে তো খালি আবু দাউদর লাগি লেখা নি বলে তাই ইয়ার হামুকাল্লাহ দি ব্যস্ত এইটা আপনি আমি যাইতে পারি না। ও ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তান ফাজাইলে কুরআন হইয়া একটা সাফটার একটা অধ্যায় রচনা করছেন আবু দাউদ শরীফ। ও যে ফয়লা হাদিস মনে হয় হাদিসটা আনছেন হাদিসের মাঝে লেখরা আল্লাহ নবী ফরমাইছেন ইউকালু লি সাহিবিল কুরআন ইউকালু খাওয়াইব ডাকাইব লি সাহিবিল কুরআন। সাহেবে কুরআন বলতে ইনো হাবিজ দ রইছে হাবিজ চাপ ওকা কিতাব দ রইছে। সাহেবে কুরআন কইতে কিতাব বুঝাইছেন মাতুগা কইবা ইউকালু লি সাহিবিল কুরআন। এর আগে কইলেই তার ব্যাখ্যা। এই হাদিসের ব্যাখ্যা হইল ইমাম আবু দাউদ সাহেব লেখছেন ও হাদিস আর হাদিসের ব্যাখ্যা সরা করছেন যে আল্লাহ কুরআন শরীফের সর্বমোট আয়াতর সংখ্যা দিছেন ৬৬০০ হোকা কটা ৬ কটা ৬৬০০ কয়টা ৬ হইল ফাঁসাফাঁসি ৪টা ৬ বইলে ৬০০০। নির্ভরযোগ্য রেওয়ায়ত যেটা এটা দেখছেন কুরআন শরীফের আয়াতর সংখ্যা হইল ৬৬০০। ইমাম আবু দাউদ সাহেব লেখরা যে আল্লাহ ব্যস্ত ৬৬৬৬ তালা বিল্ডিং বানাইছেন এক আয়াত দি একতলা ২ নম্বর আয়াত দি ১০০ নম্বরটা দিয়া ৫০০ নম্বরটা দি ৬০০০ নম্বর দিয়া ৬০০০ তালা ৬৬৬ তালা বিল্ডিং ব্যস্ত আল্লাহ বানাইয়া রাখছে। আবু দাউদ সাহেবের রিওয়ায়াত আল্লাহ নবী ফরমাইরা। তো হাসরের দিন আল্লাহ হাফিজা কুরআন রে ডাকিয়া হইবা ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা। ইকরা অর্থ হলে জানেন হুকা ইকরা অর্থ তুমি পড়ো। ইকরা আমরা থেকে নাই নি আদেশ সূচক ক্রিয়া। ইকরা অর্থ কিটা ইকরা এ হাফিজা কুরআন তুমি পড়ো। যেমনে অর্ডার দিবা বেটা কিটা করবো কইব বিসমিল্লাহির রাহমানির হলে হুকা। আপনারা তো আর না গেলে জিয়ত গেছেন উসমানিত যাওয়া লাগছে না নি। উসমানিত দেখছেন নি এবারে মরণাপন্ন রুগীরে ৫ তালাত নেয় কিলা নেয় ই লিফট আল্লাহ বানাইছেন না মাইনছে বানাইছে। তে মাইনছে লিফট বানাইতে পারছেন আল্লাহর ৬৬৬৬ নম্বর তালাত যাইতে হইলে আপনি আটু দড়ি লিব নানি ১০ তালা উঠতে উঠতে কোমর ফড়ি দিব গিয়া এলাগি আল্লাহ একটা আয়াত দিয়া ১ তালার লিফট করে নিছেন। ও হইবা ইকরা তুমি পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম ফড়িয়া যাইব কতালার মাতুন বুঝছেন না। এক আয়াত পড়ছে এখন গেছে কতালার ২ তালাত গেছে নানি ২ তালাত গেছে কি দেখবো পয়লা তালাতা কি ২ তালাই কেন আরো টান আরো সুন্দর আরো সুরম্য দেখিয়া হইব মানুষ তো কিছু উড়াউড়ি করে মানুষের স্বভাব হইল কিছু উড়াউড়ির বলে লেফরাশায় খেতা কুয়াইমু হ্যাঁ ও আল্লাহরে কইব যে আল্লাহ আমার আর দরকার নাই ওখানেও আমার লাগি যথেষ্ট। আমার জীবনে দেখছি না কানে শুনছি না মনে কল্পনা করতাম পারছি না ওটা জিনিস দেখি আর আল্লাহ আমার আর দরকার নাই আমার অনস্থায়ী হরিলাও মাতিস না ফর রাত্তিল মানে তিলাওত কর রাত্তিল তিলাওত কর। তিলাওতে আর ফড়ায় বেশ কম আছে। তিলাওত হইল বিশুদ্ধভাবে যেন লাম্বাইনো লম্বা করতা যেন গুন্না করতা আমরা ফড়ার মাঝে কিছু বেশ কম আছে নানি এর লাগি যেন রোজা মাসও দারুল কিরাতে ফড়ারে জায়গা লইয়া দিলে মাত পুচ্ছেন নি দারুল কিরাতর দ্বারা এমনিও অন্য আবিচার যারা এরা সহি ফড়নেওয়ালা ছাত্র যারা ফড়াই দেয় এরা সহি ফড়াইবে। আচ্ছা যাও তো রাত্তিল তুমি তিলাওত করো তখন ফড়বো আরো আয়াত ২ নম্বর আরো আয়াত ফড়িয়া যাইব কতালাত ৩ তালা ৩ও গিয়া দেখব ২ তালা থাকি ৩ তালা আরো টান হইব আল্লাহ আমার আর দরকার নাই
আল্লাহ আমার অন্য দিলাও আমার ওখান তো আমার জীবনের যথেষ্ট আল্লাহ মাতিস না ইকরা ওয়ার্তাকি রাত্তিল তুই তিলাওত কর তো তিলাওত করবো এর বাদে হইরা আবু দাউদ শরীফ এই হাদিসটা আছে রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া দুনিয়ার থাকতে জেলা বিশুদ্ধভাবে কুরআন শরীফ তিলাওত করতে ওলা তুই তিলাওত কর লম্বা বাট্টি গুন্না একফা ইজার হলতা আদায় করিয়া মাত বুঝছেন নি ও তিলাওত কর ও এ তিলাওত করতে থাকবো একজন হাফিজে কুরআনে হেসে লেখছেন যে হাফিজে কুরআন নাই কুরআন মুখস্থ নাই ইলা কোনো মুসলমান আসেন নি হ্যাঁ সূরা নাস কুল রব্বিন নাসটা কি আলাম তারা পর্যন্ত তো ওলর আছে তো এর মাঝে আয়াত কতটা গনিয়া তখন আমি গনছি না গনিয়া দেখুন যান আপনি অত তালাত যাইবা জো আয়াত আপনার আছে অত নম্বর তালাত রাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোর ফোড়া গিয়া যত নম্বর আয়াত শেষ অত নম্বর আয়াত তোর স্থায়ী বসতি না জুড়ে হোকা সুবহানাল্লাহ ওখন হোকা চাই ফোড়া 6666 নম্বর আয়াত খেয়ে যাইবা জুড়ে হোকা আর কেউ যাইতে পারবানি এর লাগি হাবিজুল্লাহর যে মান আল্লাহ নবিয়া কইরা ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা জি সাইবাতিল মুসলিমে তিন গুরু মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান করা হয় এক নম্বর হইছে জি সাইবাতিল মুসলিমে সাইবাতুল মুসলিম বানা যার দাড়ি ফাঁকি গেছে বৃদ্ধ মুসলমানদের সম্মান দিলে যেন আল্লাহরে সম্মান দেওয়া হয় দেখরানি আমরা কতটাই কেছে ইসলামে ইসলামের মাঝে এমন কোনটা রইছে না জাহান বাকি রইছে এর মাঝে হামিলুল কোরআন যে কুরআনের হাফিজ হয়ে গেছে তারে সম্মান দিলে যেন আল্লাহরে সম্মান দেওয়া হয় হুকা সুবহানাল্লাহ তারে এখানে সম্মান দিতা বলে তার ভিতরে মাতুন না আমালকে মাতুকা তার ভিতরে আল্লাহর কালাম 30 ফেরা ও যে বস্তনি তারা গোলাত লটকাইয়া লিয়াইন আবিচা হলো গোলাত দেখছনি ফুইনতো হ্যাঁ ই যে বান্দিয়া কুরআন শরীফ পেছাইয়া আনন গরর ফুরান কাপড়ের এক টুকরা হইতে পারে নাই নি কম দামি এক কাপড়ের টুকরা ইখানোর নাম কিতা ফাও ফড়ি যায় যদি তা কিতা আপনি উড়ি লিবানি তে থাবড়া মারি তুলবা আর এর বাদে নাকমুখো বেজান লাগাইবা আর চুমা দিবা আরো জনটা কইবা আর আইজ কুরআন শরীফের বস্তনি আমার ফাও পড়ে গেছে আমার আইজ কোন অঘটন ঘটবো মাতিবে না নিয়ে তা হ্যাঁ খেনে ইখানোর মান অত বাড়লো আপনার ঘরও মহমল 1000 টিকি দরের কাপড় আছে ফাড়র তলে পড়ি গেলে চুমা দিবা মাতুকা দিবা না কিন্তু কুরআনের লগে লাগি যাওয়ার কারণে ফুরান টুকরা রইছে না ইখান কুরআন শরীফ হয়ে গেছে ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব কইরা যার অন্তরের মধ্যে তাকওয়া আছে হে শাআইরিল্লাহ মানে আল্লাহর কালামর সাফা মারওয়ার এবং আল্লাহর ঘর মসজিদর এবং বৃদ্ধ মুসলমানর হাফিজে কুরআনের সম্মান যার অন্তরের তাকওয়া আছে হে দিতে পারবো হুকা সুবহানাল্লাহ মাত বুঝাইতাম পারছিনি এখন আমি আপনার খেদমত আপনারা যারা আগেই বইছেন মুরব্বী হল আপনারা ও যদিও ভাল লাগে তো আলহামদুলিল্লাহ নাইলে আমি হাফিজা বহল কম দিনে জেলা হাফিজা হইতে পারেন থুকাইয়া দেখলাম আমার ও বড় আফসুস ও বড় ইয়া বুঝলাম হায় রে আমি হাফিজা বইলাম না বুঝছেন নি হাফিজা বর যে ফজিলত দেখছি আমি কিতাবটা কি এই গানটা ওলা খুললিছি কফি আপনারা কাছ থেকে এখন ফুড়িয়াও নাইলাই সময় মানে কমিয়ে আইছে কত হয়েছে আমি কিছু আগে চললাম রাজু ভাইয়ে 1500 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলহাজ রাজু আহমদ সাহেব আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমা জিন্দা মুর্দারে মাফ করো মুসাব্বির চাচা মারা গেছেন তান ফুয়া 500 টাকা নগদ দিয়েছেন আর 1000 টাকা আগামী বছর মাশাআল্লাহ মুসাব্বির মিয়া সাহেব মারা গেছেন তান নগদ 500 দিয়েছেন আর আগামী বছর 1000 টাকা দিবে আল্লাহ সদকারে কবুল ফরমা জিন্দা মুর্দারে মাফ করো সবাই আমিন আমি ওখানটা কইলাই ওখানটা শুনিল কেন আমি খুব পরিশ্রম করিয়া যেদিন আমার আবিচ্ছাবে দাওয়াত দিছেন ওই দিন থেকে আমি মনে মনে টুকাই কিন্তু আইজ হঠাৎ ফোন করি কইছেন মাগরিব বাদে আপনি আইতা ওখান দেখছি উড়াউড়ি করি ও সময়ের পিছিয়ে রেডি করছি আচ্ছা আপনারা পয়সা লইয়া বুকা আমি একলগে লই মনে আচ্ছা ও সাবে আরো 500 টাকা দিন করুকা আরো একজন 100 টাকা দিন আপনারা জমাইয়া রাখো একলগে কইলিবা আচ্ছা এটা হইল ফাজাইলে কোরআন জাকারিয়া ওজন তবলিগ জমাত বার করছিলা যে মৌলানা ইলিয়াস সাহেব ও থান বাতি জইলা আল্লামা জাকারিয়া সাহেব হাফিজ মৌলানা বুঝলানি তাই একটা তফসিরও লেখিয়া গেছেন একটা ফজিলতর কিতাব আইনও লেখছেন তবলিগি নেশাবও লেখছেন এর মাঝে ফাজাইলে কোরআন একটা আলাদা একটা বই লেখছেন
ফাজাইলে দুরুদ হইয়া আলাদা একটা জাকারিয়া সাহেব বই লেখছেন। এটা বাংলা বার হইছে, আপনারা নিয়ে পড়ুন যান। অন্য আজে বাজে এটা না পড়িয়া মোবাইল টিপাইয়া সময় নষ্ট না করিয়া ওটা পড়লে আপনার লাভ হইব, রুর জঙ্গার ছুটিব। তো লেখরা একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খেদমত আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, মাত বুঝরানি হলে মনোযোগ গভীর যদি থাকে না তে আমার হেরানটা বেকার যাইব। আর আল্লাহ দেখবা সে মন্দি শুনছেন আর সে শুনছেন না। আলী রাদিয়াল্লাহু কার কাছে আইছেন? আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, যে আমি কুরআন শরীফ যা মুখস্থ করি তাহাই বলিয়া যাই, যা পড়ি সব কিতই যাই। মাত বুঝছেন না? যা পড়ি মুখস্থ যা করি ও আইজ করছি খাইলাম নাই, যা পড়ি মুখস্থ করি বলিয়া যাই। আল্লাহ রসুলে ফরমাইলা, ও আলী, আমি তোমার এমন একটা আমল শিখাইতাম নি, যে আমল তুমি শিকিলিলে তোমার অন্তর ওই জীব কেসেট, কেসেট বুঝরানি, কেসেটও কিত রেকর্ডার মিটেনি। শেখ মুজিব মরিয়া গেছেন আজ 50 বছর আগে, আইসটা কি নাই নি, কিন্তু এখনো স্বাধীনতা দিবস আইলে যদি না দেখো ইনতে বুঝা যাইব জিতা শেখে বাসন দিরা। হ্যাঁ, ইটা কিয় রেকর্ড করা হয়েছে? রেকর্ডও নাইনি, টেপ রেকর্ডও। এখন মোবাইলের মাঝেও রেকর্ড হয়, ও যে তারা আওতাতেরও রেকর্ড করা। মাত বুঝছেন জানি ওটা? তো এইটা বুঝছেন আপনার আমার জীবন যে রেকর্ড করা, দুই ফিরিস্তা কান্দাত পইয়া, ইটা আপনি ফাউরি লিলে ওইবনি না, না না, মোটেও না। আপনি বাজারও যাইতে হইলে রুশে দৌড় দিন নি বাজারও না, বাজারও যাইতে হইলে আপনি পয়লাও ঠেকা তুকাইবা, দয়াও তাহোক আর যেন তাহোক, বিবির গেছে তাহোক, কইবা ঠেকা লইবা নি যাব। এর বাদে কিতা তুকাইবা? ব্যাগ, ব্যাগ লইতা নাই? আচ্ছা, গেলা বাজারও, বাজারও গিয়া আপনি মাছ খান থাকি লইবা, বাজার থাকি তো, এবং অন্যান্য খরচপাতি করবা। ই যাবতীয় খরচ করিয়া বার্তা কি টেকাও নিলা, বেগও নিলা, খরচ বাজারও করলা, করিয়া বাজারও বইয়া খাইলাইনি মাতুকা হলে বাজারও খাইনি। কিটা করইন? বাড়িতে আনলাম, আনিয়া বিবিয়ে রান্দিবা, বা যে তার রান্ধা তা রান্দিবা নাইনি। এই দুনিয়াটা হইল আমরার বাজার, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ নবী কইরা। ই দুনিয়াতে আমরা বাজার করিয়া যাইমু, আর ব্যস্ত যাওয়ার বাদে ই খানি আমরা খাইমু। এখন যারা ই বাজার করতা নাই তারা তো দুজো যাইবা। আমি কেন বুঝাইবার সময় নাই, তফসিরও জান যান, কুরআন শরীফ গড়ে গড়ে বুঝানির দরকার আছে, বুঝছেন নি? এখন তো তফসির পড়িয়া আমিও দেখি আর কেন কত খদর, সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু কিতা কইলা? পাউরিলি কুরআন শরীফ যা মুখস্থ করইন পাউরিলে বলিয়া যাই। আল্লাহ রসুলে কইলা, আলী, আমি তোমার একটা আমল শিখাইয়া দিমু, যে আমল শিখাইয়া দিলে তোমার অন্তর একটা কিতে হইব, টেপ রেকর্ড হয়ে যাব, রেকর্ড হয়ে যাব তোমার অন্তর। আর রেকর্ড থাকি তো কোনোদিন মিটে না। মাত পিচ্ছেন কত শক্ত, তোমার অন্তর এটা কিতে হইব একটা রেকর্ড। ও আল্লাহ রসুলে কইলা যে তুমি কিতা করবা? 4 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? এক সালামে, এক সালামে 4 রাকাত পড়ি নানি। জোহরের 4 রাকাত সুন্নত, জোহরের 4 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়িয়া বইয়া আরবার এক সালামে 4 রাকাত নামাজ পড়বাই। কেরাত নবিয়া হইয়া দিরা। আমি হাবিচাবরে কইমু, ও কফি দিয়া দিম গিয়া, হাবিচাবরে কইমু আপনার ছাত্রইন্তরে ও সূরা করে আগে মুখস্থ করাইবা, বুঝছেন নি? আচ্ছা, কইছেন ই সময়টা কোন টাইমে 4 রাকাত নামাজ পড়তা? মানা বৃহস্পতিবারই দিন মারি রাইত আগে আয়, দিন করে থাকে। তে বৃহস্পতিবারই দিন মারি রাইত যেটা, এটা কিবারর রায়? শুক্রবারই রাইত হইত, জুম্মার রাইত, বুঝছেন নি? লাইলাতুল জুমআ, জুম্মার রাইত, মানা বৃহস্পতিবারই দিনগত রাইত। আমি কফি দিয়া যাইমু। আচ্ছা, 4 রাকাত নামাজ পড়বা। এখন ফয়লা রাখা তো আলহামদু সুরা তো হল রাখা তো লাগে না নি? সব রাখা তো 4 রাখাতে খবর আলহামদু 4 বার। তে ফয়লা রাখা তো আলহামদুলিল্লাহর বাদে ইয়াসিন সুরা পড়িবা। সুরা ইয়াসিন মুখস্থ তো ইনো বহুত মানুষের আছে না নি? তে হাবিচা ওগুলোর অনুরোধ করমু, আপনারা আপনার ছাত্ররে ও 4টা সুরা আগে মুখস্থ করাইটা করিয়া আর হইয়া দিবা। বৃহস্পতিবারে অন্য আনাইয়া পড়াই দিবা নামাজ, অসুবিধা আছে নি? আচ্ছা, ইয়াসিন সুরা পয়লা রাখা তো। 2 নম্বর রাখা তো আলহামদুলিল্লাহ সুরার বাদে সুরা দুখান, এটা 25 পারাত 44 নম্বর সুরা, আর 59টা আয়াত আছে, বাট্টি বাট্টি আয়াত, খুব লম্বা না। ইয়াসিনটা কি বাট্টি? মাত পিচ্ছেন নি?
আচ্ছা দুই রাখাত হয়ে গেল। তৃতীয় রাখাত তো আলহামদুলিল্লাহ সুরার বাদে আলিফলাম মিম সেজদা, হা মিম সেজদা নাই, আলিফলাম মিম সেজদা। এটা তৈল 21 পারাত 32 নম্বর সুরা 30টা আয়াত আরো 38টা, বুঝছেন নি? গেল 3 নম্বর রাখাত। 4 নম্বর রাখাত আলহামদুলিল্লাহ সুরার বাদে 29 নম্বর পারার পয়লা সুরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। ইনা বহুতর মুখস্থ আছে। ই সুরা যার মুখস্থ নাই মুখস্থ করুন যান। কইছেন যে সুরা মুলক প্রত্যেক দিন রাইত পড়িব, ই মানুষের লাগি দুজখ হারাম, বেস্ট ওয়াজিব। মুখস্থ নাই আনা দেখিয়া পড়ুন যান। বলে দেখিয়া পড়া জানি না, আপনার ফুয়ার বউ গরু আসুন বলে ও বাটি সুরা মুখটা ফলো রেগো, তাইন ফড়িয়া যত হান আপনি শুনিয়া তো হান। ফারছি না ফারতাম না ইলা কোনো ফত আসেনি। ইসলামে সবটা আসান করিয়া দিছে, জানার দরকার। মাত বুঝছেন তো কয় রাখাত হইল? ও 4 রাখাত নমাজ ফরতা কোন টাইমে? দিনগত। কইছেন হেডসাইট পড়িলে বাল্লা, যদি ভারনাতে মাঝরাইতে, যদি ভারনাতে ফয়লা রাইত মাগরিবর বাদে পড়লে হইব। সুজা করে দিছেন না? আচ্ছা, এর বাদে নমাজ পড়িয়া সালাম তো ফিরাইলা নানি। সালাম ফিরানির বাদে আপনি কিতা করবা? কইরা আল্লাহর হামদ প্রশংসা সম্বলিত দুয়া, ও দুয়াও লেখা আছে। দুয়াটা আমি আবার পড়িলে ওগুলো শুনলা তো, হ্যাঁ এই হুনাটাও হয়তো না জাতর জড়িয়ে হইতে পারে। একটু লম্বা দুয়া কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল উম্মিল হাশিমি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল বারারাতিল কিরামি ওয়া আলা সাইরিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়াল মালাইকাতি ওয়াল মুকাররাবিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাকা সামিউম মুজিবুদ দাওয়াত। ও দুয়া গু পড়বা। ই দোয়া খুব কঠিন নাই, কিছু তো কোরআন শরীফের আয়াত নাইনি। চাইলে এটা হুরুতারে দিলে আপনারা ফটোস্টেট করে লইলে জের জবর দেওয়া আছে, বুঝছেন নি? লগে অর্থ দেওয়া আছে, অর্থ দরকার নাই, তান মুখস্থ করার দরকার। ও নমাজ হইল 4 রাকাত বাদেও দোয়া পড়লা নি হামদ আল্লাহর প্রশংসা। হ্যাঁ, ই দোয়া যে সময় পড়াত লাগবা, ও সময় আল্লাহ আরশে আজিমর যত কোটি কোটি ফিরিস্তারে কইবা, এ ফিরিস্তা সকল দুনিয়াত কিতা চলে আমারই বন্দা কিতা করে দেখো, হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, ফিরিস্তা হলে কইবা আল্লাহ তুমি তো জানোতে আমরা জিজ্ঞা করে বলে না তোমরা হোক বলে আল্লাহ তোমার খালি প্রশংসা, খালি বড় বড় বুলেট দিয়ে তোমার প্রশংসা করে বলে জানিয়ে রাখো হামিদানি আব্দি, আমার বন্দায় যে দরখাস্ত দিছে আমি কবুল করিলাম। মাত্র চিন্নি আপনি যদি চাকরি লাগিয়া দরখাস্ত দেন 100 মানুষে করেন দুদিন, তে কজন রইব? 10 জন রইব, কম নাই নি, সম্ভব নাই। ফিরিস্তা হলে আফিল করবা যে আল্লাহ আমরা কোটি কোটি বছর ধরে খেরুরের সজ্জাত ফালাইয়া তৈছ তসবি জফিয়ার, আর খেরুরের রুকুর অবস্থায় তসবি জফাইরায়, হ্যাঁ খেরুরের দাঁড়ানো অবস্থায় তসবি ফড়াইরায় নানি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আজিম। কোটি কোটি বছর ধরে সজ্জাত ফড়ি হইয়ার একটা দিন হামিদানি আব্দি কইলাই না বলে তোমার দরখাস্ত মঞ্জুর করছি, আর আজ একবার হওয়ার লগে লগে তুমি কইলাই মঞ্জুর করে লিছি। আল্লাহ কইবা ফিরিস্তা কল হুনো হুন্ডানি হলে মনোযোগ দি, তোমরার মাঝে আমি আমার গুণগান গাইবার গুণ খালি দিয়া দিছি, গুনাহ করার কোনো মাদ্দা তোমরার মাঝে নাই। আর ইনসান বানাইছি ইগুর মাঝে যত সব গুনার মাদ্দা হইতে পারে অকলতা তার ভিতরে হারাইয়া দিছি। মাত বুঝুন না? চোখ দিয়া গুনা, বেগনা বেটির বে চাইল, হ্যাঁ মুখ দি মাতলো গাইল দিল গুনা, হ্যাঁ ফাও আটিয়া জুয়াত গেল। এক কথায় তারে যত সব গুণ হইতে পারে সারা গুনার মাঝে ডুবাইয়া তোয়ার বাদেও কত তার বাদে হে গুনার ডুবা থাকার সাথেও আমার প্রশংসা করছে। ইলা গুনার মাঝে তোমরা ডুবাইলে তোমরা একদিনও একটা সেকেন্ডও আমার নাম লইলে না। সুতরাং তোমরার তুলনায় তোমরার কোটি কোটি বছরের ইবাদত থাকি তার একবার করে আলহামদুলিল্লাহ আমার কাছে বড়। মাত পেচ্ছেন নেই এলাগি আমি জেলা হইয়ার ফললে ইলা মজা লাগতো না, কিন্তু আপনারা শিখিলে ইটা আবিচ্ছা হবে ওগুন ছাত্ররে শিখাইলে ইটা বস ওইব গীতা। এর বাদে দেখো লেখা আছে, হ্যাঁ লেখছেন যে
আলী রাদিয়াল্লাহু আনহু কইরা যে আলী তুমি এর বাদেও দুয়াটা পড়িবাই কুরআন শরীফ মুখস্থ করার আগে নমাজ পড়লাই 4 রাকাত বাদে আল্লাহর প্রশংসা করলা ও দুয়া পড়িয়া হামদর দুয়াগু পড়লা আগে আর বাদেও দুয়া পড়বাই আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আবাদান মা আবকাইতানি ওয়ারহামনি ওয়ান আতাকাল্লাফা মা লা ইয়ানিনি ওয়ারযুকনি হুসনান নজরি ফিমা ইউরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি জাল জালালি ওয়াল ইকরামি ওয়াল ইজ্জাতি আল্লাতি লা তুরামু আসআলুকা ইয়া আল্লাহু ইয়া রাহমানু বিজালালিকা ওয়া নূরি ওয়াজহিকা আন তুলজিমা কলবি হিফজা কিতাবিকা কামা আল্লামতানি ওয়ারযুকনি আন আকরাহু আলা নাহউইল লাযী ইউরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ জাল জালালি ওয়াল ইকরাম ওয়াল ইজ্জাতি আল্লাতি লা তুরামু আসআলুকা ইয়া আল্লাহু ইয়া রাহমান বিজালালিকা ওয়া নূরি ওয়াজহিকা আন তুনাওয়িরা বিকিতাবিকা বাসারি ওয়া তুতাল্লিকা লিসানি ওয়ান তুফাররিজা বিহি আন কলবি ওয়ান তাশরাহা বিহি সদরি ওয়ান তাস্তাগসিলা বিহি বাদানি শেষ ফাইন্নাহু লা ইউইনুনি আলাল হাক্কি গায়রুকা লা ইউতিহি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা লা হাওলা এর অর্থ কি তা বলে আল্লাহ আমার কোনো অস্তিত্ব নাই কোনো সহায় নাই কোনো সম্বল নাই একেবারে বেচারা নিরুপায় আমি হাতারও পড়ে গেছি বাঁচবার উপায় নাই হাতরাও জানি না সুতরাং তুমি একমাত্র আমার সম্বল আল্লাহ ডাকিয়া কইনো ফিরিস্তাও বল আমার বন্দা বিপদে পড়ছে তোমরা উদ্ধার করো ওকা সুবহানাল্লাহ মাত পুচ্ছেন হতা কইছেন এই দুয়াটা পড়বাই পড়ার বাদে এক জুম্মা নাই 3 জুম্মা 3 জুম্মা হয় না 7 জুম্মা সর্বোচ্চ 7 জুম্মা 7 বৃহস্পতিবার দিন মাতি রাই কদিন হইল 7 দিন সারা সপ্তাহ না এত খালি বৃহস্পতিবার দিন গত রাই আচ্ছা অতঃপর রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে আলী এই আমল 3 জুম্মা 5 জুম্মা অথবা 7 জুম্মা পর্যন্ত করবে কয় জুম্মা কইলা 3 বা 5 বা 7 ইনশাআল্লাহ নিশ্চয় তোমার দোয়া কবুল হবে হুজুর আরো বলেন এই জাতের কসম খাইয়া বলিতেছি আমি যিনি আমাকে নবী করিয়া পাঠাইয়াছেন যে কোনো মুমিন ব্যক্তি এই দোয়া করিবে তাহার দোয়া বৃথা যাইবে না হোকা সুবহানাল্লাহ এখন যেন আপনারা রইলা খেরুর শখ থাকে আর অবসর সময় থাকতে ফড়ৌকা কোনো বাধা নাই এটা তো আসলে বয়স্ক মানুষে চাইলেও পারবা মাত পিচ্ছেননি আচ্ছা হ্যাঁ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা কররা যে 5-7 জুম্মা যাইতেই হযরত আলী রাসূলুল্লাহর দরবারে আইয়া হাজির হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ফয়লা ফয়লা আমি 4 আয়াত পড়লে মনে রাখতে পারতাম না মাত পিচ্ছেননি কয় আয়াত দিনে রাইতে 4 আয়াত জফিয়া আমি মনে রাখতাম জফিয়াই কি হেঁটে দেখি ভাবরি নিছি হ্যাঁ অথচ বর্তমানে 40 আয়াত পড়লেও হ্যাঁ উহা এভাবে মুখস্থ হইয়া যায় যেমন নাকি কুরআন শরীফ আমি দেখিয়া পড়িতেছি জুড়ে হোক সুবহানাল্লাহ দেখরানি তে একদিনে যদি একজনে 40 আয়াত মুখস্থ করে তে 6666 আয়াত মুখস্থ করতে কয়দিন লাগবো আপনারা অঙ্ক করি যাও আমি হিসাব করি দেখছি 6 মাস হয়ে যায় মাত বুঝছেন না 40 দি ভাগ করুকা 6666 রে বুঝছেন নি ওইব 166 দিন বাঙ্গার তাকে ধরিলাম 67 দিন তে 167 দিনে আপনি ওগুলো বছর বানাইলেও দিও বানাইলেও মাস বানাইলেও হ্যাঁ 6 মাস ঊর্ধ্বে 7 মাস 7 মাস 8 মাস ধরিলাম 1 বছর 1 বছরে যদি আপনার ফুয়া বা নাতিয়া বিজয়ী যায় আপনি খুশ নাই ইলা প্রমাণ লেখিয়া তুইয়া গেছেন এই আমল করার বাদে 28 দিনে আবি যাইছেন সুবহানাল্লাহ মাত্র সাহাবায়ে কেরামর মাঝে 100 লক্ষ সাহাবী সব হাফিজে কুরআন আসলা হুক সুবহানাল্লাহ এখন বর্তমান দুনিয়াত আমি কিছুদিন আগে একটা ম্যাগাজিন ইসলামী ম্যাগাজিন পড়িছিলাম অতুত দেখছি 1.5 লক্ষ হাফিজে কুরআন জমিনও আছেন এর মাঝে 1.5 লাখ হাফিজে কুরআনের মাঝে 1.5 লক্ষর মাঝে 1 লক্ষর চেয়ে বেশি খালি বাংলাদেশও তে করুণা আইতো নি করুণা তো বরুণা ভাই বাগবো মাত পুচ্ছেন না হ্যাঁ করুণায় যাওগা বাংলাদেশে কজন মানুষ মারা গেছেন আর যে জায়গা রাইত হইতেও সকাল 8টা থেকে আরম্ভ হয়ে যায় আলিফ লাম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম একজনের এক জায়গা ছড়া নি হ্যাঁ 10 জন তাও নিতে 10 জায়গা তারা পড়িরা আর কত সময় জফিরা জোর পর্যন্ত জোরের বাদেও আরো জফিরা হ্যাঁ একটা আয়াত রে
যে মিয়া সাহেবে পড়াইছেন তাই নিজে কইতে পারতা নাই ছাত্র কতবার জফিছে কথাটা হাসান না মিছা সুতরাং দুনিয়াত ইলা কোনো বই ইলা কোনো পুস্তক নাই বাংলা হোক ইংরেজি হোক আরবি হোক যে এ টু জেড পর্যন্ত সারা মুখস্থ করতে পারছেন আসেননি মাতুকা আসেনি নাই ইলা কোনো বই নাই একমাত্র কোরআন কোরআনোর নামও রাখা হয়েছে ইখান সব পঠিত মানে সবচাইতে বেশি পড়া হয় আসমানোর তলে জমিনের উপরে কোরআন শরীফ কোকা সুবহানাল্লাহ এটা খার কুরা কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম নাইনি সুতরাং আল্লাহর কালাম রে যত বেশি পড়িবা তত লাভ এখন কেউ কেউ কইতে পারেন বলে এইটা তো কেইলা আপনি হাবিচ্ছা বলল রে আমরা রে তো কোনটা কইলা না আপনার ক্ষেত্রে তো কইছি নানি আর আরো ব্যবস্থা দিছেন আল্লাহর নবিয়ে সোয়াল করছেন কোরআন যে সময় 23 বছরে নাজিল হইছে জিব্রাইল নবীর গেছে 24,000 বার আইছেন মনে রাখবানি কথাটা নবীর গেছে কতবার আইছেন আর কত বছরে আসমানি এখান কিতাব হইলা নাজিল হইছে না অন্য যত আসমানি কিতাব আছিল সব ওলা ব্ল্যাকবোর্ড আকারে একলগে দেওয়া হয়ে গেছে তওরাত সারা একলগে আইচ্ছে ইঞ্জিল সারা একলগে আইচ্ছে কিন্তু কোরআন শরীফ ইলা হইছে না কত বছরে বৌড আকারে আইছে না নবীর সিনাত আইছে আল্লাহ নিজে হইরান ও নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি নাজিল করছি আর এই কোরআন রে অক্ষুণ্ণ অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখার জিম্মাদারি আমার আমি কোরআন রে সংরক্ষণ করিয়া কিয়ামত পর্যন্ত একটা নক্তার পরিবর্তন হইতো নাই হুকা সুবহানাল্লাহ এক এক নবীর উপরে এক এক রসুলের উপরে এক এক আসমানি কিতাব নাজিল হইছে ইঞ্জিল কিতাব নাজিল হইছে কার উপরে হুকা হলে মাঝে মাঝে কইলা আর কেউ কইলা না হলে হুকা ঈসা আলাইহিস সালামের উপরে ইঞ্জিল কিতাব নাজিল হইছে নানি কিন্তু ইঞ্জিল কিতাবের হাফিজ স্বয়ং ঈসা আলাইহিস সালামও আসলা না হ্যাঁ তওরাত কিতাব নাজিল হইছে কার উপরে মুসা আলাইহিস সালাম তওরাত কিতাবের হাফিজ মুসা আলাইহিস সালামও আসলা না আচ্ছা জবুর কিতাব নাজিল হইছে দাউদ আলাইহিস সালামের উপরে ও তো বড় তিনখান নাইনি আর এখন হইল কোরআন শরীফ এখান আসমানি কিতাবর ফুরা হাফিজ স্বয়ং যার উপরে নাজিল হইছে তাইনো আসলা তফসিরও লেখছেন কিন্তু কোরআন শরীফর 30 পারার হাফিজ যার উপরে নাজিল হইছে তাই ছাড়া জানতা হুকা সুবহানাল্লাহ মাত বুঝাইতাম পারছিনি আর এই কোরআন আইছে সিনা কোরআন শরীফ রসুল্লাহ যে সময় কোরআন শরীফ 30 পারা 23 বছরে নাজিল হইছে তান সিনাত আনামত হইছে তাইন ফড়িয়া উনাইছেন 1.5 লক্ষ সাহাবী হলে ফড়িয়া 6 লক্ষ সাহাবী হলে ফড়িয়া রসুল্লাহর কাছে মুখস্থ করে নিছেন তে এখন ক লক্ষ কোরআন শরীফ হইল রসুল্লাহ একলা আসলা বিচ্ছা আর তাইন শিকাইয়া বাকি কতজন রে কোনো কিতাব আছিল নি এখন যে মাদ্রাসা বানাইয়া আমরা কিতাব পড়িয়ার ও কোরআন শরীফ যে সাফা পড়িয়ার ইটা সাফাখানা এই সময় আসিল নি যে তাই বেদাত ফতোয়া দেন এটা রেজগেইন জান বলে কোরআন শরীফও তো বেদাত নবীর যুগে সাফা আসিল নি ই মাইকে ওয়াজ কররা যেন মাইকে বেদাত ফতোয়া দিরা যে মাইকে মাত্রা অগুত তো বেদাত এ কারেন্ট জ্বালাইরা ইগু কতদিন আবিষ্কার হয়েছে আপনার হুকা হ্যাঁ রাইট ব্রাদারে প্লেন আবিষ্কার করছেন আসলে রাইট ব্রাদার নাই মূল যদি আপনি খুঁজানিত যান তে বড় কিতাব দেখতে হইব রুহুল বয়ান কিতাব বার করি দেখুকা যে তিবিয়ানাল লিকুল্লি সাই ও তফসিরের আয়াতর তফসিরের মাঝে লেখছেন সর্বপ্রথম রসুল্লাহর একজন সাহাবিয়ে 18 ঘন্টা কোরআন শরীফ এর জিও কিতাব প্লেন আকাশে উড়াইয়া রাখছেন জাবের বিন হাইয়ান কত ঘন্টা তে সে আবিষ্কার করছেন পয়লা যাবে সাহাবি নাইনি হ্যাঁ হ্যাঁ রসুল্লাহ ফরমাইছেন তাহতাল বাহারে নারান ফানির মাঝে আগুন আছে কথাটা বুঝুন যান রসুল্লাহ ফরমাইছেন ফানির মাঝে আগুন আছে আমরা এখান শুনিয়া তো চিন্তাও করিয়ান না কিন্তু বিজ্ঞানী যারা গবেষক যারা তারা রিসার্চ করছে ল্যাবরেটরিত নিয়া যে মোহাম্মদে তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 চুল পরিমাণ রাই পরিমাণ একজোড়া মিশা মাতছেন না তে ফানির মাঝে আগুন আছে আও কথাটাও হাসা মাত বুঝছেন না এইটা হাসা হয় কিলা এটা আমরা প্রমাণ করতাম হইব ও তারা কিতা করছে ফানিরে রিচার্জ করিয়া ফানিতে গবেষণা করিয়া কারেন্ট আবিষ্কার করছে তো এইগুর থিওরি সূত্রটা খেয়ে দিছে ওই মাতগা রসুল্লাহ নাইনি ও হলতা আমরা আর আসলে হ্যাঁ মানুষে কন্যানি খার হোক দা খাও গোবান্দি খার হোক দা ইলা সালামর যুগ না খার মুখ আর কিলো ইলা সালামর
যুগ আল্লাহর রসুলের রসিলায় সবটা দুনিয়াত ফয়লা আইছে থিওরি তাইন দিয়া গেছেন আমরার দেশে ই ল্যাবরেটরি নাই ই গবেষণা করার মতো ইলা প্লেস নাই বিদায় আমরা ইটার ফজিলত লইয়া ব্যস্ত আর অন্যান্য কান্ট্রিত যেমন ও মুসলিম দেশ যারা তারা আমরা নবীরে ও দৌকা আমার কথা মনে হয়ে গেল শুনলে আপনারা খুশি হইবা আমরা নবী সহ মাইকেল হার্ট নামে একজন খ্রিস্টান দার্শনিক আছেন খ্রিস্টান দার্শনিক বুঝলেনি খ্রিস্টান বেটা আর কথা মনে হয়ে গেল এইখান হইতে বড়ফির দস্তগীর নাম হলে জানেন তো কিতার নাম না বড়ফির দস্তগীর নাম নাই রহমতুল্লাহ আলাই হুকা বড়ফির দস্তগীর আমরা সবে নাম জানি অথচ জীবনে দেখছি নি তান রে আজ থেকে 880 বছর আগে তাই গুজরিয়া গেছেন জমিন থেকে ইরাকর জিলান গাউতান বাড়িয়েছি নাইনি তান মফিল ইয়া খ্রিস্টান বড় জ্ঞানী শিক্ষিত বেটা বইত আর মুসলমান হলে দেখতা ইগু খ্রিস্টান বুঝছেন নি একদিন মুসলমান হলে জিকাইলা বলে আপনি খ্রিস্টান নাইনি তে আমরার মফিল ইয়া বইন আমরার সাবর ওয়াজ হুনইন তে আপনি মুসলমান হয়ে যাই না হলে মাত বুঝছেন না কিতা হইন না হলে কখান ঠিক নেই ইন্দু বেটা ইয়ে বয় যদি আপনি কইবা বলে তুমি ইন্দু বইরে আইয়া রুজ তে কিতাও না হলে তারা কইলা মুসলমান হয়ে যায় কোনো উত্তর বেটাই দিছে না একদিন বড় ফির সাহেব তো দেখোইনি বেটা বয় ইগু খ্রিস্টান তাইনো জানই হ্যাঁ তাই তো আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া তো কোনটা নাই বড় ফির সাহেব এখনো অমর হইয়া রইছেন কিয়ামত পর্যন্ত আজ গেলে আমরা বড় ফির সাহেব রে মনে করি আর কিয়ামত পর্যন্ত ওলা মনে করা ওই বখানে তাইন তান সারাটা বডি আল্লাহর নামর মাঝে ডুবাই লিছেন হুকা সুবহানাল্লাহ ইলা যারা হইছেন খাজা মাইনুদ্দিন চিশতি হ্যাঁ আই সুফি সাহেবের নাম আনাচে কানাচে আমরা স্মরণ করি আর সেনে তাইন তান ফিকির দিয়া তান রে আল্লাহর মাঝে ডুবাই লিছিলেন যাক একদিন তাইন ডাকিয়া নিলা দা দিছেন ও বা খ্রিস্টান খ্রিস্টান কইলে তো বেজার হইতো নাই আমার এখে ও বা মুসলমান কয়ে দিন আমি বেজার হইমনি আমি তো মুসলমান হ্যাঁ কিন্তু ধ্রুব সত্য একটা জিনিস এর বাদে আপনি কইতে মাইল লাগি দিব যেমন ও মুসলিম খেরুরে দিন আপনি বেঈমান কইন আপনারে খালি দিলেই বনি অতকা বেঈমান তার তো ইমান নাই কথাটা তো এবারে শুনল না সত্য কিন্তু বেঈমান এত বাদ শব্দ বেঈমানে ওইটারে গোস্তে রাজি হয় না আমরা মাথা বাড়িলেও বাড়ি মারি আমার বেঈমান হইলে কেন বলে তোর তো ইমান নাই আল্লাহ কইলাম মানতো নাই কেন চিন্তা করো কখন বেঈমান আল্লাহ যে আমরা এত বড় একটা নিয়ামত দিছেন 10টা পৃথিবীরে ফাঁসাফাঁসি বয়াইন দুদিন তে যতখান মান হইব আর যতখান দাম হইব এর চেয়ে বেশি দাম আপনার আমার বিতে আল্লাহ ইমান দান করছেন আল্লাহ যে আমরা রে ইমানদার বানাইছেন ইমানের মতো সম্পদ দান করছেন সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো বাড়িব তো তাই জিকাইলা যে তুমি খ্রিস্টান তুমি আমার মফিল আও হেনে মাত বুঝুন না আর আজ যদি তুমি কিতাও না হেনে ও বেটা ওগুলো সামনে উত্তর দিল সবে তো সাই রয়েছেন মুখে দিয়া বলে আই তো বড় সাহেব দর্শন হ্যাঁ বড় ফির সাহেব দর্শন নানি উনি চাই কিতা হয় বেটা এখন ওই গেলাম মানে মুসলমান কিন্তু আপনার লাখান হইতাম পারতাম না জুড়ে হোক সুবহানাল্লাহ আপনার লাগান যদি হইতাম পারি না তে ইটা হাতা বাসা হসুবা মুসলমান হইয়া কোনো রসুল্লাহর গেছে মদিনার 82 জন মুনাফিকর কথা আল্লাহ কুরআন শরীফ নাজিল করে দিছিল কতজন হইলাম মনে রইব নি ওগা 82 জন মুনাফিকর নাম কুরআন শরীফ নাজিল হয়ে গেছে আল্লাহর নবী একদিন হন জিব্রাইল আইছেন ভাই জিব্রাইল আল্লাহরে গিয়া কইও ও যেন 82 জন মুসলমান ইতারে মুনাফিক কইয়া আল্লাহ উল্লেখ করলা নাইনি ইতার বংশ থাকি যদি কেউ মুমিন মুসলমান হয়ে যায় তে ইগিয়ে যখন তার বুড়িত চাইয়া দেখব যে আমার দাদা ফৈদাদা ইন মুনাফিক আসলা কুরআন শরীফ তে তার মনবে দাঁড়িয়েই তো নাইনি মাতুন্যা দেখি হ্যাঁ আমার দিন আমার সিঁড়িয়াটা ইয়ার কইন বলে তো তোমার তো দাদা সুর আসলা তা আমি খুশি মনে বেজারই তে একজন মুমিন মানুষ হে তো মুমিন হইছে এখন যেন কব বলে তোমার ফৈদাদা আসলা মুনাফিক কুরআন শরীফ আছে কথাটা আসা নাইনি ও কুরআন এখন তো আছে তে আল্লাহ এই কথাটা দিছেন আল্লাহরে গিয়া আমার তরফ থেকে ওহান্তা হইও যে এর বংশর কেউ যদি কোনোদিন মুমিন হইতে তার মনো আঘাত আইব আর তাইন তো কইছেন মুমিনর মনো আঘাত দিও না মক্কার গড় ভাঙ্গি লইও অত গুণ হইতো নাই মাত পেচ্ছেন না কিন্তু মুমিনর মনো
ই কথা জিবরাইলে যাইতেও আল্লাহর সাদরে গ্রহণ করলিছেন বলে আমি তো এখান দিছিও নবী এখান হইতা করি তাইন বুঝতা তান কথার কারণে আমি কুরআনও বদলাইলাই মাত পুচ্ছেন না 82 মুনাফিকর তালিকা নবীর অন্তর থেকে আল্লাহ মুছি দিছে হইতে পারবানি কুরআন শরীফে কোনো মুনাফিকর নাম আছে করি পারবানি নাই কিন্তু রাসূলুল্লাহর একজন বিশিষ্ট সাহাবী আসলা হুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকা হুযাইফা ইয়ামানি হুযাইফা শব্দের অর্থ হইল জ্ঞানী বুদ্ধিমান তীক্ষ্ণ বুদ্ধি হুযাইফা ইয়ামানি ইয়ামন দেশে বাড়িয়েছিল তো হুযাইফা ইয়ামানিরে নবী মায়া করতা বেশি তাই নিজে বর্ণনা কররা হ্যাঁ আসাবুর রিজালর মাঝে লেখছেন যে হুযাইফা ইয়ামানিয়া কইরা আমি রাসূলুল্লাহর কমলর তলে আল্লাহর নবীর খান্দাত রইছি সুবহানাল্লাহ এটা সাধারণ কথা নেই তে আল্লাহর রাসূলের দইয় ফাওয়ার তোলা আমার বুকুত লাগছে বুঝরানি ও হুযাইফা ইয়ামানিয়ে রাসূলুল্লাহর খুব ঘনিষ্ঠ হওয়ার কারণে তাইন 82 মুনাফিকর তালিকা কাগজ এখানে লিখে তৈছে এই সময় কাগজ আছিল না চামড়া গাছর খাল ও তাত লাগতা নানি লেখিয়া তৈছেন ওলা লেখি হুযাইফা ইয়ামানিয়ে 82 জনের নাম ফুরা করিয়া তৈছে উমর রাদিয়াল্লাহু যে সময় খলিফাতুল মুসলিমিন পয়লা তো আবু বকর নাইনি রাসূলুল্লাহর উফাতর বাদে মদিনা শরীফ গিয়া নবী তো 10 বছর রইছেন এর বাদে নবীর উফাত হয়ে গেল নবীর উফাতর বাদে খেলাফতি খেবাইলা তাই নইলা খেলাফতুর রসুল আল্লাহর রসুলর বাদেও পয়লা খলিফা হইলা হযরত সিদ্দিক নাইনি আবু বকর সিদ্দিকর খেলাফতির বাদে হইলা হযরত 2 নম্বর খলিফা হুকা 2 নম্বর খলিফা খে উমর রাদিয়াল্লাহ আদা দুনিয়ার বাদশাহ উমর রাদিয়াল্লাহ আদা দুনিয়ার বাদশাহ ও একলগে দোয়া করমু আদা দুনিয়ার বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ হুযাইফা আমার ভাই না সেই আপনারা লাগি গেছেন ভাই সাওয়াত আমার কথা শেষ করলে এরও আমি শেষ করিয়া উঠি যাবো এখন হ্যাঁ হুযাইফা ইয়ামানিরে ডাকিয়া নিয়া জিকাইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা চিন্তা কররানি হ্যাঁ আদা দুনিয়ার হ্যাঁ বেশটি সুসংবাদ নবী নাম ধরি 10 জনকে দিছেন আশারায়ে মুবাশশারা 10 সাহাবী এর মাঝে 2 নম্বর হইলা উমর 1 নম্বর আবু বকর 2 নম্বর বেস্তর সনদ প্রাপ্ত নাইনি হ্যাঁ ও উমর যেদিন কাফির হলে তান্ডে মারবার লাগি চেষ্টা করে আর তাইন উদলা গোত্রে বার হইছেন প্রদার অবস্থা দেখতা আর প্রচন্ড রদির মাঝে হেরান হইছেন হেরান হইয়া আর একটা গাছর ছায়াত আতইতান দিয়া গাছর তলে ঘুমাই গেছেন ছায়াত মাত বুঝলেনি আর ওই সময় কাফির হলে অস্ত্র রেডি করে ও তান্ডে গিয়া মারি নিত আল্লাহ ডাক দিয়া কই নে রয়্যাল বেঙ্গল টাইগার আমার উমরর লাগিয়া কাফিরে প্রস্তুতি নে আর 2 নম্বর বই রিছত নি হ্যাঁ বড়বাগা গিয়া উমর রাদিয়াল্লাহর ফাওর তোলাত গিয়া জিবরা দিলে হ্যাঁ খেদমত করে আর গুড়ি গুড়ি চক্কর দে কাফির হলে যেমনে দেখছই ওলটা ফালাইয়া জানবা চাইছো চিন্তা করানি উমর কত মর্যাদা আল্লাহর কাছে হইছে ও উমরে হুযাইফা ইয়ামানিরে ডাকিয়া নিয়া কইরা ও ভাই হুযাইফা ইয়ামানি মুনাফিকর তালিকা তোমারটাই না আছে আমার নামটা আছে নি তুমি দেখাও না তুমি দেখিলা আমার নামটা ইয়া আল্লাহ চিন্তা কররানি আমরা তো আজকাল মনে করি আমি এলাকার সরকুতু হই গেছি হ্যাঁ মাত বুঝুন না মুসলমান 2 জাত এক জাত হইল মুমিন মুসলমান আর এক জাত হোকা এক জাত এইগু মুসলমান নাইনি কিন্তু মুনাফিক মুসলমান যে ইগু কাফির থেকে আরো নিচে তার জায়গা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার দুজখর সব তলর তবকাত তার জায়গা সব নিচের স্তর তার জায়গা মুনাফিকর আল্লাহ আমরারে হেফাজত করুকা এবং মুনাফিকর দফতরের নাম থাকলে আল্লাহ মিটাইয়া দেউকা আমি একটা মিসাল দেই রাসূলুল্লাহ একটা হাদিস দিয়েছেন কত হইছে 59টা আযান কয়টা 7টাতে আমি কিছু আগে যাইম কি আমার তফসির আছে রাঘবপুর বুঝছেন নেশাবাদ থাকি আমি একটু আগে যাইম কি আচ্ছা একটা মিসাল দিলাই আমরা ও কথাটা বুঝবার লাগিয়া আল্লাহর রাসূলে ফরমাইরা আল মুমিনু ফিল মসজিদে কা সামাকি ফিল মায়ে আরবি হইছে কেন অর্থ হইয়ার নুকা আল মুমিনু ফিল মসজিদে কা সামাকি ফিল মা অর্থ ফানি ইনো অর্থ জানরা আছেন মা অর্থ কিটা না মুইয়া হইন মা হইন নানি মা অর্থ ফানি সামাকুন অর্থ মাছ সামাক মানা মাছ এটা জিতা মাছ যদি হুকনাত থাকে তার কষ্ট না আরাম হলে মাতুকা তার দিন ফানির চাড়ইতে কি হইব
আরাম হইব না নি হইরে একটা জিতা মাছরে যদি ফানিত চাড়ো হুকনা থাকি ফানিত চাড়ো তে হে জেলা আরাম পায় আল মুমিনু ফিল মসজিদে একজন মুমিনুল্লাহ মসজিদে আইলে মাছও লাখান আরাম পায় মুমিনের পরিচয় মনে মনে চিন্তা করে দেখলেন যান মসজিদে আইলে মনে শান্তি আয় যদি তে মনে করেন যান বলে আমার মামলত বালা খোফাল বালা মুমিনের দোস্তর আমার নাম লেখা আর মসজিদে আইয়ালে যদি জ্বালাতাইস আরম্ভ হয়ে যায় কইছেন ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কফসে কইরা মুনাফিক মসজিদে ওলা যেমন জংলিয়া একটা ফাঁকি দরিয়া নিয়া ফিঞ্জিরার ভিতরে তৈলে জেলা জংলিয়া ফাঁকিরে ফিঞ্জিরার ভিতরে তোয়ার বাদে তার মাঝে শান্তি থাকবো নি তে খালি অশান্তি মুখ দিয়ে ঠুট দিও ভাই মারবো হবাই মারবো খফতে কিতা করতো তে মুনাফিকর মিসাল দিছেন মুনাফিক মসজিদে আইলে জংলিয়া ফাঁকি ফিঞ্জিরার জেলা মুনাফিক মসজিদে আইলে ওলা খফতে বারইয়া যাইতো কথাটা বুঝাইছে না হ্যাঁ তে দেখবানে গড়ি স্যার তে কইব ইমাম সাহেব আপনার গড়ি গু করে ইমাম একজন মুয়াজ্জিন একজন দুইজন ঠিক করে তৈছেন জাস্ট টাইম নো কমপ্লেইন সময় মতো হইতা একামত দিতা হ্যাঁ নমাজ আরম্ভ করতা তেইনো আপনি আমি মাতারার জায়গা আসেনি ইও তো পয়সা দিয়ে দুইজন নিযুক্ত করার দরকারটা কিতা অন্য মুনাফিক আর মুমিন চিনা যায় মাত বুঝছেন না মিসালটা হলোর মনে হইব নি জিতা মাছ ফানিত জেলা মুমিন মসজিদও মাসলাহান ওলা আরাম পাইব আর মুনাফিক মসজিদে ওলা যেমন একটা জংলিয়া ফাঁকি ফিঞ্জিরার ভিতরে জেলা নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ আমরা সব রে নেফাকতির থেকে নাম তাহলে খাটিয়া আমরা রে মুমিন মুসলমানের দফতরের নাম লিখিয়া দিও সবে আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।